সামাজিক এবং পারিবারিক জীবনে আমরা সবাই কোনো না কোনো প্যারার মধ্যে থাকি, সেটা যেভাবেই হোক। তো বেসিক্যালি মানুষের লাইফের যে প্যারার যে পার্টটা, মানুষের সমস্যার যে পার্টটা, সেই পার্টটা নিয়ে আসলে আমাদের নাটকটা, এই কারণে নাটকটার নাম প্যারা। আমার একটাই নেশা আছে, সেটা হলো প্যারার নেশা। প্যারা ছাড়া আমার ভাল লাগে না, প্যারা লইতে ভাল লাগে। তাই তুই আমার অনেক প্যারা দিবি, আমি বুঝে গেছি। চল। প্যারার একটা অন্যতম বিষয় হচ্ছে লোভ। লোভের কোনো শেষ নাই, যে কারণে প্যারারও কোনো শেষ নাই। তো যেটা হয়েছে যে প্যারা যখন বানাই শুরু করি, তখন আসলে নিজেও জানতাম না যে এটা এত জনপ্রিয়তা পাবে বা মানুষ দেখবে প্রোডাকশনটা, এবং এভাবে প্যারা এভাবে কন্টিনিউ হবে। তো প্যারা যখন প্রথম বানাই এবং দর্শক এমনভাবে গ্রহণ করে, যে কারণে চ্যানেলও চায় এবং আমিও বানাই, এবং আর্টিস্টরাও দেখি যে অনেক মজা করে অ্যাক্টিং করে, যে কারণে আসলে আস্তে আস্তে এবং দর্শকপ্রিয়তা সব কিছু মিলিয়ে প্রোডাকশনটা কন্টিনিউ হতে থাকে, এবং যে কারণে এই বাড়িতে প্যারা 4। আমি তোমার কিছু বুদ্ধি দিতে পারি, হ্যাঁ, যে বুদ্ধি দিয়ে তুমি আর আমি বিরাট ধনী হয়ে যাব। একটা বুদ্ধি দেন শুনে। আমরা এক কাজ করি, আমরা গ্রামে চলে যাব, সেখানে ওই 4টা অস্ট্রেলিয়ান শার্ট চুরি করবো, তারপর দুধ দোয়াবো, নিজেরা খাবো, বাজারে বিক্রি করবো, বাস ফিনিশ। তোর হলকুম কোন জায়গায়? এই যে ভাই, আমার ছোট্ট একটা অপারেশন হয়েছিল, এখানে হট করে ধরলা কি জন্য? তুই সারের দুধ দোয়াবি, এটা হিগাস আমারে। এই বুদ্ধি দেস, নতুন বুদ্ধি দে, এটা বুঝা শেষ আমার। প্যারাটা আগেও করলাম, একটু অন্য ধরনের, একটু আলাদা, বাস্তব এবং অবাস্তবের মিশেল দুটো মিলিয়ে একটা গল্প তৈরি করার চেষ্টা, এবং সে গল্পটা তৈরি হয় বলেই আমি কাজটি করি এবং করতে ভালো লাগে। ভাই অভাব, গরিব ভাই, আমরা অনেক গরিব, 3 দিন ধরে আমরা কিছু খাই না, অভাবে সব আপনার। জি ভাই, আর কোনোদিন আমার সামনে আবি না, না ভাই। আমি যাতে আমার আশেপাশে তোর না দেখি। না ভাই, আর আসবো না। কান্দিরা সোজা হিটটা জায়গা। জি ভাই। যা যা। ভাই কথা কমো, আপনারা কিছু মনে করেন না, কথাটা কই আমি দৌড় দিমু। আপনি কিন্তু আমার পিছনে পিছনে দৌড় দিয়ে না, দৌড় দিলে পড়ে যাবেন, কেউ উঠাইবো না, দেখলেও উঠাইবো না, এই রিস্ক কেউ লইব না ভাই। আর তুই কোনো কথা কবি না। আমি কথা কইমু। ওই মুটকার বাচ্চা, তোর লগে আমার আবার দেখা হইব। ওই মুটকার বাচ্চা, আবার দেখা হইব। তোর লগে তোর বাসায় ভাত খামু, ভাত খামু। শীতকালে তোরে গরিবদের কাছে বিতরণ করে দেবো, তোরে গায়ে দিয়া ঘুমাইবো ল্যাপ মনে করিয়া। এবার আমি প্রথম অভিনয় করছি এই নাটকটিতে মোশাররফ করিমের সাথে। মানে আমি যখন শুটিং করি তখন থেকে আমার খুব ভালো লাগছিল নাটকটির গল্প এবং অভিনয় সব কিছু মিলে। এবং মোশাররফ করিম, আমি, আরও ছিল যারা, তারা অত্যন্ত কোঅপারেশন করে আমরা নাটকটি করেছি। এটা অত্যন্ত একটা জনপ্রিয় নাটক প্রতি বছরের প্যারা। তো আমি আরটিভিকে প্রথমে ধন্যবাদ জানাচ্ছি আমাকে আবার এখানে সিলেক্ট করার জন্য, আমাকে নেওয়ার জন্য, যে এই নাটকটিতে আমি অভিনয় করতে পারছি। ওর কাছে আমি কেন টাকা আনবো? মোটা মানুষ যাবি মারামারি করবি, টাকা লইবে যা। না, এটা পারবো না। আমি তো একটা বুদ্ধি পেয়েছি, তুমি যাইবে, যা বলবে যে ভাই আপনার সাথে আমি কুস্তি লড়বো, যে কুস্তিতে জিতবো সে আপনার পকেটের 5,000 টাকা নেব। আরে না রে পাগল, আমার ঘুম বেশি। বেসিক্যালি যেটা, মোশাররফ ভাই টাকার প্রতি প্রচুর লোভ, এবং যেভাবে হোক তার টাকা দরকার, তার লাইফে অনেক বড় হতে হবে, তো এটাই হচ্ছে তার মূল লক্ষ্য। তো এবং এই জন্যে, এই টাকার জন্য তার যা যা করতে হবে সে সব কিছু করতেই রাজি থাকে, এবং সব কিছুই সে করে। এবং কাউকে অজ্ঞান করতে হোক, কাউকে ঠকাইতে হোক, কারোর সাথে প্রতারণা করতে হোক, যা করতে হয় সবই সে করতে রাজি এই টাকার জন্য। এই কালিম, কিসের জন্য চুপ? সে কত বড় কথা বলে? আমাকে তো ওই তার 3,000 টাকা নিয়ে আসি নাকি? কোটি কোটি টাকা না। এই এই 3,000 টাকা যারাইছে, তুই কেমনে বুঝলি? পকেট দে, টাকা বের কর, বের কর, বাইর কর। আমি মানে হঠাৎ ভাই 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 আমার কাছে টাকা নাই। আর কাছে টাকা? ভাই ভাই সবটাই একদম একদম রাখ পারে। নাই না, মানে কার লোকে তুই কথা কইতেছিস তোর সাথে? চিনস তুই তারে? না হ্যাঁ? না, এই লোকটা চিনতে হইব না, বুঝতে হইব না, দুম করে তুই জানি দিলি অনেক। তো সেটা হচ্ছে যে আমি আর মোশাররফ থাকি দুইজন বড় ভাই, ছোট ভাই বা বন্ধু এই ধরনের। তো আমার একটা থাকে আলাদা একটা বৈশিষ্ট্য, সেটা হচ্ছে যে আমি ঘুমালে, স্বপ্ন দেখলে ঘুমিয়ে আমি বলতে পারি কার পকেটে কত টাকা আছে। তো সেই হিসাব করে আমরা বিভিন্ন জায়গায় আমরা যাই, মানুষের পকেটে টাকা নেই, এটা করি। এবং আমি অনেক সময় চাই না, কিন্তু মোশাররফ জোর করে আমাকে করায়। যখন স্বপ্ন দেখবি কোন জায়গায় টাকা আছে, ওটা স্বপ্ন দেখবি। যদি স্বপ্ন দেখতে না পারোস, চক্ষু ঘুরটা উঠে ভালামু। তুই
দুনিয়ার কিছু দেখতে পারবি না স্বপ্ন দেখতে না পারলে। আচ্ছা ঠিক আছে, দেখতেছি এত সেই তো না। অপরদিকে যেটা হয় যে মনসুর যে ক্যারেক্টারটা, সেই ক্যারেক্টারটার আবার আত্মসম্মানবোধ অনেক বেশি, যে কারণে মোশাররফ ভাই তাকে যে রাস্তাঘাটে ঘুম পাড়ায় দেয় বা শোয়ায় দেয়, এই জিনিসটা সে সহজে নিতে পারে না, তার আত্মসম্মান বোধে লাগে। তোমারই প্রেমেতে জানো আরে কি করছিস? এই কি করছো তুমি? হট করে এসে গলার মধ্যে ধরো। তুমি পাইছো নাকি? খবরদার আমার গলা ধরবে না, আমি একজন সম্মানিত সিনিয়র লোক। পরিচালক পরিচালনা করছেন, উনি রচনা করছেন, সেটা আমার ভালো লাগছে, যে কারণে আমি অভিনয় করছি, আর নিশ্চয়ই দর্শকদের ভালো লাগছে। বুঝছি পুলিশের হাতে দেওয়ানোর আগে তোর লগে আমার প্রাইভেট কথা আছে। অর্পাতর কি হয়? এই বেয়াদবের মতো কথা হচ্ছে না, হ্যাঁ? লগে জিনিস থাকলে সবাই বেয়াদবের মতন কথা কয়। তুই আমার লগে বেয়াদবি করছিস, আমি তোর লগে বেয়াদবি করলাম, শোধবোধ। অর্পাতর কি হয় এটার জবাব দে। অর্প আমার আপন বোন। গুড, ভেরি গুড। আমরা আইসি অর্পারে বাগাই লইয়া যাওয়ার লেগে। ও অর্পারে ভালোবাসে, অর্পা ওরে ভালোবাসে, ওকে দুজনের বিয়ে দেবো, খেলা শেষ। কি তোর যদি আমি 14 শিখের ভাত না খাওয়াইছি না? আরে না কইছে, যত গর্জে তত বর্ষে না, সব তোর চোখের সামনে ঘটবো। তুই দর্শক বিনা টিকিটে দেখবি, কিচ্ছুই করতে পারবি না তুই। তো গল্পের একটা অন্যতম বিষয় হচ্ছে যে আপনি হয়তো যে জিনিসটা দেখছেন একটা সিকোয়েন্সে, যে কোনো একভাবে গল্পটা সামনে দিয়ে এগোচ্ছে, কিন্তু আপনি একটু পরে গিয়েই দেখবেন যে সেই জিনিসটা হচ্ছে না। অ্যাজ ইফ কীরকম যে টুইস্ট প্রচুর, যে হয়তো একটা জিনিস হওয়ার কথা কিন্তু হয়ে যায় আর একটা। এই মেয়ের লগে তো তোর ভালোবাসা নাই, তুই আমারে কি লেখা পেরার মধ্যে ভালালিস? আমার গলাটা ছাড়ো, তাই কই কোনো ছাড়া ছাড়ি নাই। এই যে চাইপাদর্শী কচ্ছপের মতন তুই মরবি, তোর মৃত্যু নিশ্চিত হইব, তারপর ছাড়মু। আসলে হয়েছে কি, এই বাড়িতে একটা বাক্স আছে, সেই বাক্সের মধ্যে একটা গুপ্তধন আছে। হ্যাঁ, এটা আমি স্বপ্নে দেখছি, কিন্তু বাক্সটা কোথায় আছে সেটা তো আমি জানি না। মনসুর ভাই, আপনি কি ভাই, আপন ভাই না আমরা দুইটা, এক লগে থাকি, এক লগে খাই, এক লগে ঘুমাই, এই জিনিসটা আপনি আমার কাছে গোপন করতে পারলেন? 4টা সিজনে কিন্তু 4 রকম ফ্লেভার নিয়ে আমরা করেছি। যে ধরেন যে একই ধরেন যে আমি যে ক্যারেক্টারটা করছি, এখানে সেই ক্যারেক্টারটা আমি প্রতিবার করছি, মোশাররফ ভাই ক্যারেক্টার করছে, বাকি ক্যারেক্টারগুলো নিজের মতো করে চেঞ্জ হয়েছে। হ্যাঁ, কিন্তু নাটকের যে মেন উপাদান বা ফ্লেভার সেটা কিন্তু চেঞ্জ হয়নি। তোমার তুই রাস্তা নামছিস কেন? তোর প্রফিট আছে, তুই ব্রেক ফেল মাল, তুই রাস্তা নামবি কেন? তোর ট্যাক্স টোকেন যা কিছু আছে টাকা নাই, টাকা দে, নগদ টাকা দে। তুই তুই কি কর? হ্যাঁ, টাকা দিব মানে ওরা আমি কি করছি যে আমি টাকা দিব? ও তো নিজে আমলে ধাক্কা খেয়ে পড়ে গেল। আর নিজে ওই কি টাল, নিজে ধাক্কা খাইবো, মদ খাইছে, হ্যাঁ, আর কোমর ভাঙ্গে গেছে, ইমার্জেন্সিতে লোন লাগবো, এখন না নেবো, টাকা যা আছে সব দে, গরিবরি সব দে। ওই তুই ওরে ইমার্জেন্সি নিবি না কই নিবি আমি জানি, কিন্তু টাকা আমি দিব কি লাগে? হ্যাঁ, পয়সা করে আমার লাগে। তুই টাকা দিব আর নিতে আর ট্রিটমেন্ট দিব না? আর এমার্জেন্সিতে নেওয়ার দরকার নাই, আমার তো তেমন কিছু হয় না, অল্প একটু ব্যথা পাই। বেশি বুঝস তুই, তোর ভয়ানক অবস্থা, তোর এমার্জেন্সিতে না। আমি বুঝি তো আমার কিছু হয় নাই। আরে এমার্জেন্সি না তো কোনো লাভ নাই, সে কি টাকা দিতে পারতো? আর পকেটে মাত্র 5,000 টাকা। আমার পরে 5,000 টাকা তুই কেন? প্যারা 4-এ আমার ক্যারেক্টারের নাম হচ্ছে অর্পা। আমার বড় ভাই থাকেন সুমন পাটোয়ারি ভাইয়া, এবং অনুমান করা হয় যে আমাদের বাসায় কোনো একটা বড় গুপ্তধন লুকানো আছে, এবং সেই গুপ্তধনের লোভে একে একে সোহেল খান, তারিক স্বপন, মোশাররফ করিম, ফারুক আহমেদ এরা একে একে আসতে থাকেন, এবং আসলে তাদের উদ্দেশ্যটা থাকে গুপ্তধন, কিন্তু এসে তারা আমাকে বিয়ে করতে চায় এরকম একটা প্রপোজাল দেয়। আপনি আমারে চিনবেন না, আমার নাম গালিব, কিন্তু ওরে তো চেনা উচিত। ও তো আপনার প্রেমিক, ও তো আপনার ভালোবাসে, আপনি ওরে জান দিয়া ভালোবাসেন। ওরে বিয়ে করবেন না, তাহলে যাইতে হইব না? কি আশ্চর্য, কি কথা বলছেন আপনি? আমি কেন ওনাকে ভালোবাসতে যাব? হ্যাঁ, আপনার কি মাথা খারাপ হয়ে গেছে? উনি আমার ক্যাম্পাসে চায়ের দোকানে বসে মেয়েদের ইফটিজিং করতো। উনি আমার ক্যাম্পাস লাইফটাকে হেল্প করে দিয়েছে। ওনার মতো অসভ্য অভদ্র লোককে ভালোবাসা যায় না, ঘৃণা করা যায়। আই হেট হিম। ভাইয়া, ভাইয়া, ওই কি কয়? ঘটনা সত্য, আমি ওর পরে ভালোবাসতাম, কিন্তু অর্পা আমারে ভালোবাসতো না। কিন্তু যে করে হোক ওর সাথে আমার বিয়া দেওয়ার লাগবো। তুই যে বিয়া দিতে না পারছিস, আমি কিন্তু তোরা দলিল দিব না, পাস করে দিলাম, দলিল দিব না। অবশ্যই তুই ঠিক কথা কইছস। জুই করিমের ভাইয়ের যে চরিত্রটি অভিনয় করেছেন সুমন ভাই, সেই সুমন ভাই আবার প্রভাবশালী লোক, তার ভয়ে তারা আবার কিছুই করতে পারে না, এবং তার কাছ থেকে ছাড়া পাওয়ার জন্য তাদেরকে আশ্রয় নিতে হয় তৃতীয় একটি ব্যক্তির,
সেই ব্যক্তির চরিত্রটি করেছেন ম্যাগনেট ম্যান, এবং সেই ক্যারেক্টারটি করেছেন মার্জুক ভাই। দুইটা যাই তো আপনার কিডনি ঠিক আছে তো? না ভাই, আল্লাহ ভালো রাখছে, সবই ঠিক আছে ভাই। এখন কোন কি হেল্প করতে পারি? ভাই আমি তো আসছি আসলে একটু হেল্পের জন্য আসছি, কিন্তু মানে বলতে তো সাহস পাইতেছি না। আপনি আবার পুরান কথা মনে রাখছেন নাকি? আরে মিয়া, যা গেছে তো গেছে। আপনার রক্ত তো আবার মির্জাফরি, খালি মির্জাফরিটা কইরান না, কই কই লয়া যান, লয়া গিয়া তো ফাঁসাই দেন মিয়া। না না ভাই, সরি ভাই, আর মির্জাফরিও করবো না, কোথাও ফাঁসাইও দেবো না ভাই, একটু হেল্প করেন ভাই। এখন কোন কি হেল্প লাগবো কোন? এই ম্যাগনেট তো আছে সারা দুনিয়ার মানুষের হেল্প করার লেগে। মানে আমার লগে আগে একজন থাকতো না, মনসুর, ও নাই, নতুন একটা মনসুর আইছে, সে আবার একটা মেয়েরে ভালোবাসে, ওই মেয়ের বাসায় গেছে, এত কট আটকায় ফেলাইছে। ও বিয়ে করতে চায়, কিন্তু তারা তো ওর কাছে আসলে ভাইয়া বিয়ে দিব না, ওরে আটকায় রাখছে। এখন মনে করেন আমি তো কোনোভাবে বাইর করে আনতে পারতেছি না, আপনি গিয়ে যদি একটু হুমকি দামকি দেন, তারা তো নরম মানুষ, তাইতেই কাজ হইব, ওরে বাইর করতে পারবো। আপনি যাবেন ভাই? হ্যাঁ যাবো না কেন, এমনই লন লন। পোলাপান লইবেন না? আরে কি আর পোলাপান, এইসব কাজে ম্যাগনেট একাই যথেষ্ট। লন। আমার ওটাই মনে হয়, চলুন। গল্পের প্রত্যেকটি ক্যারেক্টারই অনেক ইম্পর্টেন্ট। তো আরেকটি এরকম ইম্পর্টেন্ট ক্যারেক্টার সোহেল, তো সোহেল ক্যারেক্টারটি করেছেন সোহেল খান। হ্যাঁ তারেক ক। কাকা আমি তারিক মানে তলগর, কেমন আছেন আপনি? আব্বা তোর আমি যে কামে পাঠাইছি এই কামের রেজাল্টটা খালি আমার দিয়ে তাইলে আমি ভালো থাকুম। ওই জিনিসটা কোন হানে আছে, কোন জায়গায় আছে, কেমনে আছে, ডাইনে আছে না বাই আছে, উপরে আছে না নিচে আছে না বাড়ির নিচে আছে, বাস আর কোনো কাম না, তোর একটাই কাম। উফ কাকা কি কম, মেজাজ খারাপ, খবরে কবলে লাথি মারি। এই যে আমি তন্ন করে সারা বাড়ি খুঁজতেছি, কিন্তু কিছুতেই পাইতেছি না। পাইতে একটু সময় লাগবে কাকা। আমার মনে এখন কি করবে লাগছে জানোস? হ্যাঁ, তোর নাম কি? তারিক না? মানে তরবারির সাথে, তরোয়ালের সাথে তোর নামের কিছু মিল আছে। তরবারি দিয়ে তোর একদম পায়ের তলির থেকে শুরু করে চুল পর্যন্ত কুচি 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 করে কাটতে মন চাইতেছে। আল্লাহ কাকা, তুমি এত স্বার্থপর, আপন কাকা হয়ে নিজের ভাতিজাকে তুমি তলোয়ার দিয়ে কোপাতে চাও? ছি 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 ছি। শোনো, এরপর তুমি আমাকে আর ফোন দেবে না। এই গল্পে অনেক মজার একটি ক্যারেক্টার আছে, যে গল্পটি আসলে সেই প্যারা 1 থেকেই বাবা নামে পরিচিত, এবং তার ক্যারেক্টারটির নাম বাবা। এবার সে প্রিন্সেস বাবা খান। তো তার ক্যারেক্টার একটা অদ্ভুত বিষয় হচ্ছে, সে গন্ধ শুকতে পায় টাকার, দলিলের। তোমার যে পছন্দ না, তুমি এর বাদ দিয়ে তোমার পছন্দ মতো একজনটা নিয়ে আসো, আমি পারবো না। কোন লেভেলের পেইন তোর ধারণা নাই, চলমান পেইন একটা ভাইরাস, ওই লেভেলের পেইন আর পোলামেয়া সহ্য করতে না পারে ট্রাঙ্কের ভিতরে ঢুকে রাস্তায় ফেলাই দিছিল, ওখান থেকে আমি তুলে আনছি, আনার পরে আমি বুঝছি যে সে কি পেইন। ম্যাগনেটকে কট খাওয়াতে গিয়ে মোশাররফ ভাই এবং ফারুক ভাই নতুন বিপদে পড়ে যায়। সেটা কীরকম? সেটা হচ্ছে এরকম যে তখন অর্পা ম্যাগনেটকে বিয়ে করতে রাজি হয়, এবং তখন আসলে মোশাররফ ভাই এবং ফারুক ভাই নতুন বিপদে পড়ে যায়, এটা ভেবে যে যদি অর্পা ম্যাগনেটকে বিয়ে করতে রাজি হয়ে যায় এবং তাদের বিয়ে হয়ে যায়, তাহলে এই গুপ্তধন এবং সহায় সম্পত্তি সবকিছুর মালিক হয়ে যাবে ম্যাগনেট। আর এখন কইতেছে আমি নাকি আপনার বাইরে অজ্ঞান করার কন্ট্রাক্ট দিছি, এটা কোনো কথা কল? ভাইয়া, তুমি ওনাদের কথা বিশ্বাস করতেছো? হ্যাঁ, যারা নিজেদের পরিচয় গোপন করার জন্য বোরখা পরে বাড়ির ভিতর ঢুকেছে, তুমি তাদের কথা বিশ্বাস করতেছো? আমি ওনাকে ভালো করে চিনি, উনি ভালো মানুষ। আরে আপনার এগুলো কি বলতেছেন আপা? আমরা আপনার পক্ষের লোক, আপনি তার পক্ষ নিতেছেন, তাহলে কেমন নেব? কি কষ্ট? আমি আর কি কমু, আমি তো আপনার অপুর স্বামী। তুই এর অবস্বামী, তুই কি বলে চাকর? হ্যাঁ সেটাই ভাইয়া, তুমি ওনাদের কথা বিশ্বাস করো না। আর তুমি সবসময় জিজ্ঞেস করতে না যে আমার কোনো পছন্দ আছে কিনা, এতদিন ছিল না, কিন্তু ওনার সাথে পরিচয় হওয়ার পর আমার ওনাকে অনেক ভালো লেগেছে। ওনার সাথে যদি আমাকে বিয়ে দিতে চাও, আমি রাজি আছি। দর্শক, আপনাদের অশেষ ধন্যবাদ যে আপনারা এই ঈদের সময় শত ব্যস্ততা, বিশেষ করে দাওয়াত টাওয়াত, বেড়ানো, এগুলো ব্যস্ততার মাঝখানে সময় করে আমাদের নাটকগুলো দেখেন। আর সারা বছর আসলে আপনাদের এত স্ট্রেস যায়, সবারই যায়। সেই জায়গা থেকে ঈদের সময় ছুটিটা আসলে সবাই একটু রিল্যাক্সে কাটাতে চায়। সেই জায়গা থেকে যে সময় করে আমাদের নাটকগুলো আপনারা দেখেন বা দেখছেন, এবং আশা করি ভবিষ্যতেও দেখবেন, এই যে দেখাটা, এটাই আমাদের ইন্সপায়ারেশন। আপনারা? আরে অর্পা, কতদিন পরে তোর সঙ্গে দেখা হলো, কেমন আছিস তুই? কি চমৎকার সুন্দর তোদের বাড়ি, চল তোর রুমে যাই, গিয়ে দেখি। আপনারা কি মানে?
আমি গালিবা আরো মনসুরা। মনসুরা এই হাত দিয়ে ধরিস না। আচ্ছা না মানে আমার 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 কাজের লোক বলল যে আপনারা আমার ফ্রেন্ড, কিন্তু মনসুরা গালিবা এই নামে তো আমার কোনো ফ্রেন্ডের কথা মনে পড়ছে না। তুই সব কিছু ভুলে গেছিস। কেন ভুলে গেছিস সব কিছু? এই হাত দিয়ে ধরিস না। আমার বান্ধবী আমি হাত দিয়ে হাত ধরবো না? আমি একটা কথা বলি, হ্যাঁ, আপনারা যদি ওই আপনাদের মুখের মেকআপটা না খোলেন তাহলে আমি তো চিনতে পারবো না। একটু খোলেন। হাত ছাড় বলছি। আমার বান্ধবী আমি হাত ধরবো। হাত ছাড় বলছি। আমরা কেউ না, আমরা এখানে আসি। আমরা মেয়ে মেয়ে খেলতেছি, আমরা চলে আসছি। বেসিক্যালি গল্পের যে চরিত্র গালিব সে ধুরন্ধর, কিন্তু এতটাও ধুরন্ধর না যে সে তার কাঙ্ক্ষিত সাফল্যে পৌঁছে যাবে। যে কারণে আমরা প্রতিবারই দেখতে পাই যে সে বিভিন্ন প্ল্যান করে, সে বিভিন্ন চক্রান্ত করে, কিন্তু তার কোনো কিছু সফল হয় না। প্রতিবারই সে বিফল হয় এবং তার এই বিফল হওয়া চলতেই থাকবে এবং এই প্যারা চলবে। ভালো হয়েছে, আল্লাহ বাঁচাইছে তুই তোর ওই শয়তানের হাত থেকে। এই তিনোটারে আমি পুলিশে দিই, তিনোটারে পুলিশে আমি ম্যাগনেট পুরো খবর আছে। ওই কাল তুই সত্যি করে কত, তুই কি লাগে এইসব প্যাচ লাগাইছস, কি লাগে এইসব করছস টাল্টি বাল্টি? ভাই আপনাকে সত্যই শুনতে চান? আমি সত্যি শুনতে চাই। তাহলে আপনি আমার একটু ছাইড়া দেন, আমি দিল খুলে কইতে চাই। ছাড়লাম তো। প্যারা রে ভাই, প্যারা। কিসের প্যারা? জীবনের প্যারা ভাই। লোভ, হিংসা, ঈর্ষা, নিরংসা, জিজ্ঞাসা, কি কি কয় না, এইগুলি ভাই। আর টিভির প্যারার প্রতি এই বিশেষ ভালোবাসার কারণেই দর্শক প্যারা 1 থেকে প্যারা 4 পর্যন্ত দেখতে পেয়েছে এবং আশা করছি সামনেও দর্শক প্যারা দেখতে পাবে।